সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো বন্ধুরা, রাজ্যের জেলা আদালতে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং গ্রুপ সি পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এবং এখানে আপনাদের কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এবং আপনারা কিন্তু যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু আপনাদের অনলাইনে এবং অফলাইনে দুটিভাবেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যায়। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, কারণ পরবর্তী নতুন আপডেট আপনি সবার আগে পাওয়ার জন্য। তো অন স্ক্রিনে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই নোটিশটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন 14/8/2020 এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবং আপনাদের যে দেখতে পাচ্ছেন যে জব যে পোস্ট হবে, যে পোস্টে আপনাদের জব হবে, তো সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এবং রাজ্যের 3টি জেলায় কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। দেখতে পাচ্ছেন সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর। তো এই 3টি জেলাতে কিন্তু নিয়োগ করতে চলেছে। এবং এই 3টি জেলায় কিন্তু আপনারা যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং বেতন কত দেওয়া হবে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে পোস্টে আপনাদের নিয়োগ করবে তো সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এবং পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন 5টা। এবং এখানে আপনাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস হতে হবে, অথবা কিন্তু আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, মানে কম্পিউটার জানা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এবং আপনাদের এখানে বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন 13,000 টাকা। এবং আপনাদের এখানে কিন্তু বেতন দেওয়া হবে। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অফলাইন এবং অনলাইনে দুটিভাবেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন 31/8/2020 এই তারিখ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো কীভাবে এখানে আপনারা আবেদন করবেন, অফলাইনে এবং অনলাইনে দুটিভাবেই করতে পারবেন। এবং তার আগে একটু আপনাদের বলে দিচ্ছি এখানে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। এখানে আপনাদের ডকুমেন্টস লাগবে, দেখতে পাচ্ছেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের যে মার্কশিট রয়েছে, গ্র্যাজুয়েশন যে পাস করেছেন এবং কম্পিউটার যে সার্টিফিকেট রয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনারা পাস করেন না কেন, সেই সমস্ত কোয়ালিফিকেশন কিন্তু আপনাদের কী করতে হবে, যদি অফলাইনে আপনারা আবেদন করেন তাহলে সেগুলো প্রিন্ট আউট করতে হবে এবং তার নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং আপনার যে কোয়ালিফিকেশনের যে মার্কশিট সেটা লাগবে, এবং রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে। এবং তারপর দেখতে পাচ্ছেন আপনার এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড দিতে পারেন, অথবা প্যান কার্ড দিতে পারেন, অথবা আধার কার্ড দিতে পারেন। তো এই 3টির মধ্যে আপনারা যে কোনো একটা দিলেই হবে। তারপর আপনারা এখানে কী করতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে। এটা যে কোনো এমবিবিএস ডাক্তার কিন্তু দিয়ে থাকে, তাদের কাছে গেলেও আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে আপনারা এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য আপনারা এই নোটিশের নিচে আপনারা চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে গেলে তাদের একটা ফরম্যাট আপনারা দেখতে পাবেন। তো নিচের দিকে আসার পর একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে, মানে ব্লক লেটারে কিন্তু আপনাদের ফুল ফর্মে নাম দিতে হবে, মানে বড় হাতের নাম দিতে হবে। তারপরে আপনার কিন্তু কোন পোস্টের জন্য যে অ্যাড্রেস রয়েছে আপনার, তারপর আপনার যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে ফুল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপর আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে। তারপর আপনাদের কী করতে হবে, যে আপনার বয়স কত হয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনার কোয়ালিফিকেশান কিন্তু দিয়ে দিতে হবে। এই সমস্ত ডিটেলস কিন্তু আপনার কম্পিউটার কোর্স যে অ্যাপ্লিকেশান করেছেন এবং কম্পিউটার কোর্স করেছেন তার কিন্তু ডিটেলস দিতে হবে। তো এইভাবে করে কিন্তু আপনার সমস্ত ডিটেলস আপনাদের ভরে দিতে হবে, বা অথবা এই ফর্মটি কিন্তু আপনাদের কম্পিউটারে টাইপ করতে হবে, টাইপ করে কিন্তু সমস্ত ডিটেলস আপনাদের ভরতে হবে। এবং আপনারা অনলাইনে আবেদন করবেন কিভাবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো। এটা কিন্তু অফলাইনের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে অফলাইনে আপনারা এভাবে আবেদন করতে পারবেন। এবং নিচে এখানে আপনারা সই করবেন। তো সই করে কী করবেন, আমি যে ডকুমেন্টসগুলো আপনাদের দেখালাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের কী করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করার পরে কিন্তু আপনাদের একটা অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, বা আপনাদের গিয়ে কিন্তু এখানে দিয়ে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট, এখানে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আলিপুরদুয়ার, এবং এখানে কিন্তু তাদের যে সমস্ত অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং অনলাইনে যদি আপনারা আবেদন করতে চান তাহলে যে ফর্মটি আমি আপনাদের দেখালাম ওই ফর্মটি প্রিন্ট আউট করবেন, এবং ফিল আপ করার পরে তার সাথে যে ডকুমেন্টসগুলো বললাম সেগুলো কিন্তু স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেলটি দেখতে পাচ্ছেন তাদের একটা ইমেল, তো এই ইমেলে কিন্তু আপনাদের সেন্ড করে দিতে হবে, তাহলেই আপনাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এখানে আপনারা আবেদন করে দিতে পারেন। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমরা হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।